নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তবে এই টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, ইন্ডিয়াস ফার্স্ট সাবমেরিন ট্যুরিজম কোথায় শুরু হলো? সাবমেরিন ট্যুরিজম, ঠিক আছে? কমেন্ট সেকশন দেখে তোমরা এর উত্তরটা করো। এর উত্তরটা আমি চেষ্টা করব ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো কিরগিজস্তান সম্পর্কে। তো কিরগিজস্তানটা কোথায় অবস্থিত, সেই কিরগিজস্তান সম্পর্কে তোমাদের একটু ধারণাটা দিয়ে আসি। কিরগিজস্তানের রাজধানী, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে এবার আমি যাব উত্তরের দিকে, গেলে তোমরা দেখতে পাবে যে কিরগিজস্তান, এই যে কিরগিজস্তানের রাজধানী হলো বিশকেক। 2013 সালে যখন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ঘোষণাপত্র হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে স্নো লেপার্ডকে সংরক্ষণ করতে হবে। এই স্নো লেপার্ডের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা অ্যানার্সিয়া। তো কিরগিজস্তানের বর্তমান যে ন্যাশনাল অ্যানিম্যাল সেটাকে ঘোষণা করলো স্নো লেপার্ডকে, মানে কিরগিজস্তানের রাষ্ট্রীয় পশু হয়ে গেল কিন্তু এই স্নো লেপার্ড, ঠিক আছে? তো যেহেতু আমরা কিরগিজস্তান নিয়ে আলোচনা করছি, সেহেতু কিরগিজস্তানের যে প্রধানমন্ত্রী তিনি হলেন কিন্তু সাদির ঝাপারোভ। লেট মি সাইট এগেন, সাদির ঝাপারোভ। যেহেতু আমি কিরগিজস্তানের ন্যাশনাল অ্যানিম্যাল নিয়ে কথা বললাম, সেহেতু ভারতবর্ষে কিছুদিন আগে কোনো স্টেট তারা কিন্তু তাদের ন্যাশনাল অ্যানিম্যাল বা ন্যাশনাল ফিশ তারা কিন্তু চেঞ্জ করেছে। যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘোল ফিশ, এটাকে কিন্তু গুজরাট তাদের স্টেট ফিশ হিসেবে নিযুক্ত করলো। এবং জম্মু কাশ্মীরও কিন্তু কিছুদিন আগে তাদের স্টেট অ্যানিম্যাল হিসাবে নিযুক্ত করেছে কিন্তু স্নো লেপার্ডকে। এবং যদি আরও বলি তাহলে উত্তরপ্রদেশ কিন্তু গঙ্গা নদীর ডলফিনকে তাদের রাজ্যের জলীয় জীব হিসেবে ঘোষণা করেছে। এবং কেসরে হিন্দ যে প্রজাপতি, সেই প্রজাপতিটাকে কিন্তু অরুণাচল প্রদেশ ঘোষণা করলো তাদের ন্যাশনাল বার্ড হিসাবে। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল, ইন্ডিয়ার প্রথম কোথায় সাবমেরিন ট্যুরিজম শুরু করলো? এর সঠিক উত্তর হচ্ছে গুজরাটে শুরু হলো। ভগবান শ্রীকৃষ্ণের ডুবে যাওয়া যে শহর দ্বারকা, সেই দ্বারকা শহরকে জলের নিচে সাবমেরিনের মাধ্যমে দেখার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ করলো। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।